জান্নাত পেতে হলে একটা সহজ সূত্র, আল্লাহ তাআলার যে নিষেধ কাজগুলো ওটা কি করব না ছেড়ে দেব? বলেন, করব না ছেড়ে দেব? ছেড়ে দেব। সেই নিষেধ কাজগুলো কি তার একটা তালিকা আমি আজকে দিতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিষেধ কাজগুলো কি আসুন কোরআনের আলোকে সেই তালিকা আমি আজকে আপনাদের সামনে একটু ডেলিভারি দিতে যাচ্ছি। আমরা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শোনার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 12টা নিষেধাজ্ঞা দিয়েছেন। আজকের আমি তালিকায় 12টা নিষেধাজ্ঞা আমি নিয়ে আসছি। নাম্বার 1 হচ্ছে সত্যকে যারা গোপন করবে, এটা বড় একটা হারাম কাজ। সত্যকে, সাক্ষ্যকে গোপন না করা, কখনো সত্যের সাক্ষ্যকে গোপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً, আরেক জায়গায় বলছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সত্যের সাক্ষ্যকে কখনো গোপন করবে না। আমরা রূহের জগতে ছিলাম, রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা বলেছি হ্যাঁ তুমি আমার রব। এই সিদ্ধান্ত দিয়ে আমি দুনিয়াতে এসেছি, মার পেটে ছিলাম, মার পেট থেকে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার বন্ধুগণ, ওই মার পেটের মধ্যে যে 9টা মাস ছিলাম, সম্পূর্ণ টোটাল আমার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন যিনি, তিনি আমার চিল্লায় বলুন কে? এই পৃথিবীতে কোনো প্রোডাকশন তৈরি করার জন্য অন্ধকার লাগে না আলো লাগে? বলেন বলেন, অন্ধকার লাগে না আলো লাগে? আলো লাগে। কিন্তু আল্লাহ পাক আমার যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির জায়গাটা আলো না অন্ধকার? মার পেট আলো, মার পেট আলো, কেমন অন্ধকার? এমন অন্ধকার, নিকষ কালো, একদম ঘন অন্ধকার, কোনো আলো নাই। সেই মার পেটের মধ্যে সে অন্ধকারের ভিতরে কি নিখুঁত করে চোখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, হাত দিলেন, পা দিলেন। একটা নারীকে দেখে কি প্রশংসা করা হয়, কি সুন্দর তোমার ভ্রুযুগল, প্রশস্ত কপাল, টানা টানা চোখ, বাঁশির মতো নাক, চিকন চিকন ঠোঁট, লম্বা লম্বা কালো কেশ। এই যে প্রশংসাগুলো করতেছেন, এই সুন্দরী নারীর প্রশংসা করার আগে প্রশংসা করতে হবে ওই নারীকে বানিয়েছেন তিনি কে। এই প্রশংসা করবো আমরা অন্যের বইয়ের না নিজের বইয়ের, এটা যেন মনে থাকে। আবার কিভাবে কুয়াশা আসতেছে দেখছেন? ওরে আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই, আলোচনা চালাবো। দেখছেন ছেলে মেয়ের কি অবস্থা, এটা বুঝলাম না। ওরে বাপ, ঘড়িও দেখতেছেন আপনি? মাশাআল্লাহ, এই তো এরকম শ্রোতাই তো দরকার। বলি আলহামদুলিল্লাহ। তাহলে মার পেটের ভিতরে, অন্ধকারের ভিতরে সব সেটআপ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ওখানে কি পেশাব পায়খানা ছিল? বলেন, পেশাব পায়খানা ছিল? সব ম্যানেজমেন্ট কে করেছেন? অনেক বেকুব কয় হুজুররা ওয়াজ করে জান্নাতে কোনো পেশাব পায়খানা নেই। এটা কি সম্ভব? বেকুব, তোর মার পেটে কেমনে থাকলি তুই? আল্লাহু আকবার বলেন। মার পেটে আমাদের পেশাব পায়খানার কোনো প্রয়োজন হয়নি। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বানায়া দিলেন না, সেটআপ দিয়ে দিয়েছেন। এই যে চোখ দিয়ে আমরা দেখি, এই চোখটা কি শুকনা জায়গায় না ভিজা জায়গায়? বলেন বলেন বলেন। চোখের চতুর্পাশে পানি আছে না নাই? পানির মধ্যে চুবায় রেখেছেন। চোখের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন মেশিন সেট করে দিয়েছেন, সর্বক্ষণ সেখান থেকে লবণ পানি উৎপন্ন হয়। লবণ পানি দিয়ে চোখটাকে ভিজিয়ে রেখেছেন যেন ধুলাবালিতে যেন অ্যাটাক না হয়, চোখটা যেন হ্যাং না মারে, চোখের যেন কোনো সমস্যা না হয়। হাজারো শীত প্রধান দেশ হোক না কেন, ওই যে -15 -20 এত সেখানে শীত, ওই তীব্র শীতের মধ্যে বান্দা যখন বাইরে বের হয়, চোখের পানি কখনো জমাট বাঁধে না। চোখের পানি যদি জমাট বাঁধতো, চোখ মারতো হ্যাং, এইদিকে ঘুরতো না ওইদিকে ঘুরতো না। কি ঠিক কিনা? চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে, কি সুন্দর করে অয়েন্টমেন্ট বানায় দিয়েছেন, চোখ যেদিকে নাই সেই দিকে চলে যায়। চোখের চতুর্পাশে এই চোখের পলকের নিচে এমন ধরনের স্কিন দিয়েছেন, সেই স্কিন যেন
ঘষা ঘষা খেয়ে খেয়ে যেন নষ্ট না হয়। আল্লাহ পাক সুন্দর করে চোখের টিস্যুকে এমন সূক্ষ্ম করে বানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা মিনিটে বান্দার চোখের পলক পরে 15 থেকে 20 বার। এই চোখের পলক যিনি ফালান তিনি আমার, চিল্লায় বলুন কে? আবার ওই চোখ দেয়া যখন নারীর দিকে তাকায় একটা চোখ টিপে মারে, সেটা মারে কে? ওটা আল্লাহ মারে না, শয়তান মারে, মানে ও মারে না, ওটা শয়তানের দোষ দিলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চোখের পলক ফালায়া দিচ্ছেন, মিনিটে 10 থেকে 15 বার নয় 20 বার পর্যন্ত চোখের পলক ফালায়া দিলেন। আবার এই চোখের মধ্যে লবণ করে চোখের পানি সেট করে দিলেন, স্থায়ী অয়েন্টমেন্ট করে দিলেন। রাত 1টার পরে 10টার পরে আপনি যখন ঘুমিয়ে পড়েন, চোখের পানি পড়া কিন্তু বন্ধ হয় না, চোখের পানি পড়তেই থাকে। কিন্তু এটা চোখ বন্ধের কারণে সকালবেলা চোখের 2 কোণায় কি হয়ে যায়? ম্যাচিউড হয়ে যায়, ঘন ঘন হয়ে যায়। এটাকে এলাকায় কি বলে? হ্যাঁ, চোখেরও যে ময়লা 2 দিকে সাদা থাকে, কি কয়? হ্যাঁ না, এই ছেলে কয় কি কয়? কি খন ও যেটা দেখলে খেলে কয় সাফ করো সাফ করো, কি কয়? কেঞ্জুল। আচ্ছা, আমার এলাকায় বলে কেতর। কি কয়? কেতর। এই সিরাজগঞ্জের ভাষা এটা। আমার যদিও হোম ডিস্ট্রিক্ট বগুড়া জেলায়, কিন্তু আমার ভাষার সাথে আবার সিরাজগঞ্জের কিছু মিল আছে। আমার কিন্তু জন্মস্থান বগুড়া জেলায়। আপনাদের দোয়া আল্লাহ তাআলা, গোটা দেশে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া হয়, দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন না ইনশাআল্লাহ? জি। আমি ছোট্ট মানুষ, আমার এলেম কালাম তেমন কিছু নাই, মানুষ ডাকে আমি যাই, কিছু কথা বলি। তো তাও আমার বাপের কথা কই না, আমি কোরআনের কথা কই, ঠিক আছে না? জি। সবাই তো বাপের, কেউ বাপ নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কেউ বাপ নিয়া, কেউ স্বামী নিয়া, মানে মনে করে কারো বাপের দেশ কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে তো আমরাই শেষ হয়ে গেলাম। কি ঠিক আছে কিনা? আমরা কাউকে নিয়ে ব্যস্ত হব না, আমরা আল্লাহ এবং রসুলকে নিয়ে ব্যস্ত থাকবো, ঠিক কিনা বলেন? কারণ বাপও কাছে আসবে না, বউ কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন সবাই সবাইকে থুয়ে পালাবে। আর যিনি আমাকে ছেড়ে যাবেন না তিনি আমার কে? আসতে তিনি আমার কে? আল্লাহ পাক। তাহলে চোখের কেনজুল, চোখের কি কেনজুল? এটা কি ময়লা? নো, এটা ময়লা না, এটা আপনার জন্য অয়েন্টমেন্ট, মলম, যেন চোখে যেন কোনো ভাইরাস না ঢোকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই চোখ কে দিলেন? আল্লাহ দিলেন। কানের মধ্যে ময়লা আছে না নাই? এই ময়লা এলাকায় কি কয়? গরু খায়। কানের ময়লা, এই কানের ময়লা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। যে কোনো ইএনটি, যারা কান নাক গলার যারা ডাক্তার, তারা কিন্তু মানা করেন কানের মধ্যে কি ঢুকাবেন না, বলে না কখনো ঢুকাবেন না, কারণ কানের ময়লা এটা আপনার জন্য সেফটি। পরিমাণ বেশি হলে ভিন্ন কথা, পানি ঢুকে গেলে পচে গেলে ভিন্ন কথা, তখন ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে কানের মধ্যে যে ময়লাটা, এটা কোনো ময়লা নয়। দেখবেন আপনার গাড়ির চাকা যখন বেশি 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 আওয়াজ হয়, বিয়ারিংটা যখন ক্ষয় হতে থাকে, তখন সেই সময় মেকারের কাছে গেলে মেকার ওই বিয়ারিংয়ের মধ্যে কি লাগায় দেয়? এই তো লাইনে আসছেন। গ্রিজ যতক্ষণ থাকে ততক্ষণ বিয়ারিংটা ঠিক থাকে। ঠিক তেমনই কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গ্রিজের মতো করে কিছু অয়েন্টমেন্ট, কিছু ময়লা দিয়েছেন, ইয়ার ওয়াক্স, কানের ময়লা দিয়েছেন। এটার স্বাদ হচ্ছে তিক্ত, এটা তিতা সাইজের, এটা কিন্তু মিষ্টি না। যদি মিষ্টি হতো আপনি ঘুমায়া পড়তেন, সমস্ত পিঁপড়াগুলো জমা হতো কার কানে? বলেন কার কানে? আপনি কান সাফ করবেন না, ঘুম পারবেন? কানের মধ্যে ছোট্ট একটা পিঁপড়া ঢুকলে মনে হয় গোটা দুনিয়ার পাহাড় ঢুকছে এর মধ্যে, ঠিক কিনা বলেন? কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন তিক্ত করেছেন এই জন্য, যেন কানের মধ্যে কোনো পিঁপড়া যদি ঢুকেও পড়ে, যখন দেখবে স্বাদ নাই, তিতা, বেলাইন বের হয়ে আসবে, আস্তে করে বের হয়ে আসে না, বের হয়ে চলে আসে, ঢুকতে পারে না। কানকে সিকিউর করে দিয়েছেন, চোখের পানি লবণ করে আল্লাহ পাক এটাকে সুন্দর করে জীবাণুমুক্ত করে দিয়েছেন। এবার আসেন জিহবার দিকে তাকান, জিহবার চতুর্পাশে পানি আছে না নাই? জোয়ান না ভাটা? আস্তে করে, জোয়ান না ভাটা? জোয়ার আছে না নাই? একটু তেঁতুল গাছের দিকে চায় থাকেন। কি কথা কি বোঝা গেল? তেঁতুল গাছের দিকে তাকালে মাঝে মাঝে কিছু করাও লাগে না, মুখ থেকে এমনি বের হয়ে অন্যের গালে যায় পড়ে, ঠিক কিনা বলেন? পড়ে কিনা বলেন? কি জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন
জিহ্বার চতুর্পার্শ্বে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি তোমাকে টানা টানা চক্ষু দেই নাই? সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, সুন্দর একটা জিহ্বা দিয়েছি, কত স্বাদ করে দিয়েছে জিহ্বার ভিতরে। জিহ্বা একটা গোশতের টুকরা, অথচ কি মেশিন সেট করেছেন? কচু শাক, ব্রেন কয় কচু, কি ব্রেন কি কয়, জিহ্বায় দিলেন পুঁটি মাছ, পুঁটির ব্রেন মেমোরিতে চলে গেল পুঁটি মাছ, লটকা ফিশ, মাছের জাত, গরু, ছাগল, মুরগি, গোশতের আমিষ, নিরামিষ, শাকসবজি, ভেজিটেবলস, হাজার প্রকারের স্বাদ সব আল্লাহ রাব্বুল আলামিন মেশিন দিয়েছেন। কয়টা মেশিন বলেন? যদি আজকে এরকম হতো, যদি আল্লাহ পাক মেশিনটা একটা জিহ্বা না দিয়ে যদি এটা নাট বল্টু সিস্টেম করে দিতেন, তাহলে অন্তত সেলিম ভাইয়ের মাহফিল আসতে আজকে ব্যাগের মধ্যে 4-5টা জিহ্বা তোলা লাগতো। নাট বল্টু সিস্টেম। সেলিম ভাই বলবে, ভাই এই যে দই খান, এই জিহ্বা লাগান, আবার খোলো, আবার গরু খাবেন, এই জিহ্বা লাগান। কি সমস্যা? সুবিধা না অসুবিধা বলেন? বিশাল অসুবিধা। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর ম্যানেজমেন্ট করে দিয়েছেন। এই যে আমি কথা বলছি, আমার জিহ্বার চতুর্পার্শ্বে পানিগুলো সরবরাহ করে দিচ্ছেন যিনি আমার, তিনি আমার কে? আমাকে চালান কে? আসতে কবে না, আমাকে চালান কে? 2-3 দিন হলো কোমরে ব্যথা করে। সেলিম ভাইকে বললাম, সেলিম ভাই কোমরে ব্যথা করছে কেন? কি যেন বুঝলাম না। আমার বন্ধুগণ, এই যে কোমরে ব্যথা হয়, বান্দা যখন পানি একটু কম খায় তখন কিডনিতে প্রেসার গিয়ে পড়ে। বান্দা পানি খাবে, ডাবের ওই ডাবটা একটু সুন্দর করে 2-3 দিন খাবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কিডনিকে ফিল্টারিং করে গোসল করায়া ধুয়ে মুছে সাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। কে চালান? আল্লাহ চালান। আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, আব্দুল মমিন নাম, কোটি কোটি টাকার মালিক, বিজনেস করে। আমি তার হাত ধরলাম, গিয়ে হাত ধরেই এখানে কবজিতে হাত ধরছে, ভাই কেমন আছেন? দেখি এখানে মেশিন বাঁচতেছে, ওখানে মানে ঘুরতেছে। বললাম, এখানে মেশিন কেন? চোখে পানি আসছে। হুজুর, আল্লাহ আমাকে সব দিয়েছে, কোনো অভাব নাই, কিন্তু আমার শান্তি নাই। কেন? 2টা কিডনি আমার নষ্ট। আমার ছোট খালাম্মা, সবাই দোয়া করবেন, 2টা কিডনি তার অকেজো হয়ে গেছে। কি যে কষ্ট ভাই, আল্লাহু আকবার। আমরা সুস্থ আছি বুঝি না, 2টা কিডনি অকেজো হয়ে গেছে। বন্ধু বলে, বন্ধু আমার, সপ্তাহে 4 দিন আমাকে হসপিটালে যেতে হয়, ডায়ালিসিস মেশিনে যেতে হয়। ডায়ালিসিস করার জন্য গোটা রক্তকে ফাটাতে হয়। গোটা রক্তকে ডায়ালিসিস না করলে পরে আমি মরে যাব। 4 বার করে তাকে হসপিটালে যেতে হয়। যেই ডায়ালিসিস মেশিনে ডায়ালিসিস করে মানুষ বানিয়েছে, তার ওজন হলো 100 কেজি, যেটা কিডনির বিকল্প কাজ করে, তাও 16 আনা কাজ করে না। আর আমার আল্লাহ আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমার সময় পর্যন্ত বডিকে ব্যালেন্স করে কিডনির ওজন সর্বশেষ আমার আপনার জন্য করে দিয়েছেন মাত্র 200-400 গ্রাম। জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র 200 গ্রাম। আর মানুষ বানাইছে কয়শো কেজি? বলেন কয়শো কেজি? যদি এমনটা হতো, বান্দা তোরে দুনিয়াতে পাঠায়া দিলাম, যা তোর জন্য আসমান থেকে 2টা কিডনি পাঠাবো, 100-200 কেজি। ধানের বস্তা নিবেন না, কিডনির বস্তা নিবেন। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না, কেউ তো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো চালানোর জন্য ভিতরে জেনারেটর আছে না নাই? এই যে এটা কিসে চলতেছে? বিদ্যুৎ আছে না? আমার আপনার শরীরে বিদ্যুৎ আছে কিনা বলেন? আচ্ছা। মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ দিয়েছেন, ভাল্ব দিয়েছেন, জেনারেটর দিয়েছেন, সব কিছু প্রস্তুত করে বলছেন, বান্দারে সব দিয়ে দিলাম, আমার হুকুমগুলো মানবি, আমাকে অস্বীকার করবি না, সত্যকে গোপন করবি না, আমার মুখ থেকে বের হবে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কালিমা তাইয়্যিবা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা أصلها ثابت وفرعها في السماء। জোরে বলুন আল্লাহু আকবার। কালিমা তাইয়্যিবা কি? কালিমা তাইয়্যিবা হলো একটা মজবুত বৃক্ষের মতো,
যার গোড়া অনেক সুদূর গভীরে এবং ডালপালাগুলো খুব প্রশস্ত বিস্তৃত। এই গাছ বলতে আল্লাহ পাক খেজুর গাছকে বুঝিয়েছেন, কালেমার উদাহরণ দিয়ে তিনি বলছেন খেজুর গাছ। এই জায়গায় যত মানুষ বসে আছেন জীবনে বহু ঝড়ঝাপটা শুনেছেন, দেখেছেন, কিন্তু কোনোদিন কি কেউ দেখেছেন আপনার আশেপাশের খেজুর গাছ উপড়ে গেছে? দেখছেন? কেউ দেখছেন? খেজুর গাছ কিন্তু উপড়ে যায় না। খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। ঠিক ইমানের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তোলার জন্য কালিমা তাইয়্যিবাকে একটা মজবুত বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন। ও ইমানদারেরা, যারা কালেমা পড়েছ, বহু ঝড় ঝাপটা আসবে, কিন্তু তোমাকে অবশ্যই কালিমা নিয়ে এক পায়ে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, ইমান নিয়া। শয়তানের ওয়াসওয়াসা এদিক সেদিক যাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার কার্যে প্রবৃত্তির অনুসরণ না করা। গ্রামের কিছু মাতব্বর আছে এত দুষ্ট, টাকা যে দেয় তার দিকে রায় দেয়, আছে কি না? ও ফেরাউনের খালাতো ভাই। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালোই তো কয় দেখি। ওয়াজ খেলে হুজুর পারে। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, বিচারে মন যেদিকে যায় সেদিকে যায়ও না, আইন যেদিকে যাবে সেই দিকে যাও, ঠিক কি না? আমার অমুক খালাতো ভাই ওইদিকে ওই রায় দেওয়া যাবে না, ভুল। বিচারে ভুল করবেন, আল্লাহ আপনাকে একদম উপর করে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। এগুলো সব নিষেধাজ্ঞা। এগুলো সব কি বলেন? নিষেধাজ্ঞা। কার নিষেধাজ্ঞা? আল্লাহর। নাম্বার 4, কাফেরদের দুনিয়াবি বাহ্যিক চাকচিক্য দেখে বিভ্রান্ত না হওয়া। দেখেন না, এখন গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করছে, অর্থনীতির চাকা নিয়ন্ত্রণ করছে ইউরোপ, আমেরিকা। এটা কি আমাদের হতাশার কোনো কারণ? হতাশার কোনো কারণ? লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবাল্লাযীনা কাফারু ফিল বিলাদ। এগুলো নিষেধাজ্ঞা, আল্লাহ পাক মানা করছেন। এরপরে নাম্বার 5 হচ্ছে পরস্পরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস না করা। 5 আগস্ট আসছে বলে আপনি অন্যের বাড়িতে আপনি হামলা কইরা আগুন লাগায় দিয়ে যা পাবেন তা নিয়ে আসবেন, ইসলাম কখনো এটা মানতে দেয় না। অন্যায় অন্যায় কি? অন্যায় অন্যায়, এটা বলে রাখলাম। অনেক কিছু করেছেন অনেকে, আকাম কুকাম করেছেন অনেক। ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই এই সমস্ত অপকর্মের, ঠিক কিনা? আমার নবীজিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, হত্যার পরিকল্পনা নিয়েছিল। মক্কা থেকে মদিনায় রাসূল চলে আসছেন, 10 বছর পর মক্কা বিজয়ের দিন রাসূল কেমন কিছু করেছেন? বরঞ্চ তিনি একে একে নেমে এক বুড়ি মহিলা ভয় পালাচ্ছে মক্কা ছেড়ে, আমার নবীজিকে চিনে না। রাসূল পিছনে গিয়ে বলছে, মা দৌড়ান কেন? বাবা মুহাম্মদ আসছে। কারে কয়? কারে কয়? রাসূল কি বল, কেন কি হয়েছে? কি বাবা আজকে শেষ করে দিবে, ওরে আমরা বের করে দিছিলাম, আজকে একদম মক্কা শেষ, বিজয় হয়ে গেছে। রাসূল বলেন, তাই? বুড়িমা টোপলাটা দিবেন আমারে? আপনার তো মাথায় নিতে কষ্ট হচ্ছে। কি ঠিক আছে, নাও। কোথায় যাবেন আপনি? কমক জায়গায়, চলেন। যাচ্ছি। গন্তব্যে পৌঁছার পরে এবার বলছেন, মা এই যে পোটলাটা নেন, আমি এখন যাই। কি বাবা তোমার পরিচয় কি? কোথায় তোমার বাড়ি? কে যার ভয়ে আপনি এত দূর পর্যন্ত আসছেন, আমি হলাম সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। কি বুঝলেন? আমার রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন, শুধু 17 জনকে মাফ করেননি। কয়জনকে? হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে। কিন্তু যাদেরকে মাফ করার যোগ্য না তারা সব পালাতে, তাদেরকে পালাতে সহযোগিতা করা হয়েছে, ঠিক কিনা? যেগুলো চিহ্নিত অপরাধীগুলো একটাও নাই। তার মধ্যে একটা হলো যে খেলা হবে না, কি কইছে এখানে, বদমাইশ গুলো। এখনো ফ্যাসিস্টদের দোসর আছে না নাই? এখনো আছে। সাবধান থাকতে হবে, আমার সতর্ক থাকবো। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। অন্যায় করে কারোর সম্পদ কোনো গ্রাস করা যাবে না। শত্রু হলেও, আজ থেকে শত্রু হলেও, পুকুর ওর নামে, আপনি পুকুরের মাছ খাবেন কেন? দখল করবেন কেন? আপনি অন্যের সম্পত্তি দখল করবেন, জান্নাত হারাম হয়ে যাবে আপনার জন্য। কি আপনি বসে আছেন পিছনে, খেয়াল করি নাই, মনে হয় খুব রাগ করতেছেন আপনারা। আচ্ছা, নাম্বার 6 হলো আল্লাহর নাম ছাড়া জবাই করা প্রাণী খাওয়া যাবে না। আল্লাহর নাম ছাড়া কি খাওয়া যাবে? এটা কে মানা করেছেন?
কারণ কে মানা করে দিয়েছেন? আল্লাহ মানা করেছেন। শুয়োরের মাংস হারাম করেছেন। আচ্ছা, হারাম খাবার বেশি না হালাল খাবার বেশি? বলেন বলেন বলেন। হালাল সীমাহীন, কত খাবেন আপনি, মেলা খাবার। হারাম দু একটা, হারাম তো বেশি না তো। আল্লাহ কইছে আঙ্গুর খা, তাজা আঙ্গুর খা, আঙ্গুর পচায় খায়। আল্লাহ কইছে আপেল খা, আপেল পচায় খায়। ইটের ভাটার ইট দিয়ে মাথায় মারলে বাঁচবেন, কিন্তু ইটের ভাটা ইট হওয়ার আগে যে কাদাটা করা হয়, কাদা খোসায় খোসায় যে কাদা, সে কাদা যদি মারা হয় মরবেন? মরবেন না। কাদা অবস্থায় মারলে মরে না, আর এটাকে পাকালে কি হয়? মরে যায়। তো আল্লাহ পাক বলছেন রস খাও, কিন্তু রসকে পচায়ও না, কারণ মদ খেলে তাল না মাতাল? মাতাল হয়ে যায়, এটা খাওয়া যাবে না। আল্লাহ পাক যেটা হারাম করেছেন সেই কাজে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। এখন ছেলে পেলে, যুবকরা, তোমরা দেশের পরিবর্তন এনেছো, তোমাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ, কিন্তু চারিত্রিক সৌন্দর্য নিয়ে আসতে হবে। মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত সব পোশাক আশাক, চুল টুল সব ঠিক রাখতে হবে। নামাজ কালাম পড়ো, স্মার্টফোন থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। স্মার্টফোন যদি তোমাকে চালায়, তোমার স্মার্টফোন ব্যবহার করা জায়েজ নাই। আর তুমি যদি চালাতে পারো, আমি মোবাইলকে চালাবো, চালাও। তোমাকে মোবাইল চালায়, তোমার ব্যবহার করা জায়েজ নাই, ব্যবহার করো না, তোমাকে শেষ করে দেবে। ফ্রি ফায়ার, তারপর কি পাবজি, আর কি আছে, ক্যাসিনো, টিকটক, টুইটার, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, বাদ দাও। কোনো গ্রাম ট্রাম থুইও না, বাদ দিয়ে লাইন খোঁজো। কয়টা? বলেন লাইন কয়টা আমাদের? কাকে ধরতে হবে? আল্লাহকে ধরতে হবে। সব বাদ। বিবাহ পূর্ব কোনো নোংরামি করতে যেও না, আকাম কুকাম করো না, মজা পাবা না। দাউদ যার হয়েছে, চুলকানে যার হয়েছে, যখন চুলকায় খুব মজা লাগে, কিন্তু চুলকানে যখন বন্ধ হয় তখন কি হয়? জলে। বিয়ার আগে যা করবা কোনো শান্তি নাই, শান্তি পাবা না, তোমার কিচ্ছু হবে না। যা চুরি ফিতে কিনবা সব লস প্রজেক্ট। ঠিক তো, কিন্তু মাথা তো ঠিক রাখো না। পার্কগুলো ভরে থাকে কেন? গোসার গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায় কি সুন্দর গল্প করে, সারাদিন গল্প একটা, তুমি আমার আমি তোমার। এগুলো করা যাবে না, বাদ দিয়ে দাও। তোমার চরিত্র যদি সুন্দর থাকে, আগামীর দেশ তোমার হাতে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বিয়ের প্রয়োজন হবে, বিয়ের স্ট্যান্ডার্ড এজ আমার রাসূল শিখিয়েছেন। তিনি বিয়ে করেছেন 25 বছরে। 25 বছরে বিয়ে শাদী করে ফেলবা, আব্বাকে বলবা ডাইরেক্ট গিয়ে আব্বা বিয়ে করাও। এই যে জোরে কইছে ঠিক তাড়াতাড়ি দরকার। হ্যাঁ, আরে সিনা রাখেন, ওর আব্বারে কয় দিয়েন, কি ঠিক কিনা? যে যুবক বিয়ের জন্য পাগল সে চরিত্রবান, যে বিয়ের জন্য অস্থির সে চরিত্রবান। আর যে বিয়ের কথা কয় না ও বাইপাস মারে, ও দুষ্ট। ওটা এই কি আমার কথা পছন্দ হয় না? বিয়ে শাদী করে নিবা, অন্যের বউ না, কিন্তু খুঁজে টুজে পায় না, অন্যের বউ নিয়ে চলে আসে। বউ থাকা অবস্থায় বিয়ে হবে? এই বিয়ে হবে নাকি? বিয়ে হবে? বউ আছে মৌজুদ একজনের, সেখান থেকে বউ নিয়ে চলে আসছে, বিয়েই তো হবে না। এগুলো কাজ করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন। নাম্বার 7 হচ্ছে অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। আগে হত্যা করতে ওই স্টাইলে, এখন হত্যা করে কেমনে জানেন? পেটে বাচ্চা আসছে, খাওয়াবো কি, অ্যাবর্শন করে মেরে ফেলে। এটা বড় খুনি, ঠিক কিনা? এটা করা যাবে। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। আল্লাহু আকবার বলেন। হত্যা করা যাবে না। মেয়ে সন্তান হলে পরে অ্যাবর্শন করে, মেয়ের সন্তান মেরে ফেলে। আগে মারতে হলো হওয়ার পরে, এখন মারে হওয়ার আগে। আরো আপডেট, আরো কি বলেন, আপডেট। কত বড় বদমাইশ মানুষ, এত জঘন্য। আল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচাও। জোরে বলি আমিন। কাউকে বিদ্রুপ না করা, কাউকে ছোট না করা। ধরেন আপনার সামনে একটা অটিস্টিক বাচ্চা বসে আছে, ধাক্কায় হে করে তাড়ায় দিলেন, আল্লাহ পাক এটা হারাম করেছেন। কাউকে কখনো ছোট চোখে দেখা যাবে না। সে পাগল হোক, অসুস্থ হোক, গরিব হোক, ছোট হোক, চেহারা অসুন্দর হোক, যা মনে হোক, কিন্তু মানুষ। সম্মান দিয়ে সমানভাবে আচরণ করতে বলেছেন কে?
আল্লাহ তাআলা লা ইয়াসখার কওমুন আসা মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহু আকবার। নাম্বার 9 হচ্ছে মুমিনদের মাঝে বিভক্তি সৃষ্টি না করা। নাম্বার 10 হচ্ছে আত্মপ্রশংসা না করা। ফালা তুযাক্কু আনফুসাকুম। কিছু কিছু লোক আছে ওর নিজের প্রশংসা ছাড়া কিছুই পায় না, এরকম বেকুব কিছু আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহু আকবার বলেন। নাম্বার 11 হলো মুশরিকদের অন্তর্ভুক্ত না হওয়া। নাম্বার 12 হচ্ছে আল্লাহকে ভুলে না যাওয়া। আল্লাহকে ভোলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আরেক জায়গায় একটা আয়াত আমাকে খুব ঘন ঘন কাঁদায়, আমি একা একা যখন পড়ি নিজেকে আমি হারিয়ে ফেলি। এত ভয়ঙ্কর আয়াত, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলছেন আমাকে যে ভুলে যাবে আমি তাকে ভুলে যাব। যে ব্যক্তি আমার কোরআন থেকে দূরে থাকবে, আমার জিকির থেকে দূরে থাকবে, আমি তাকে কিয়ামতের দিন তাকে আমি কানা করে তুলবো, অন্ধ করে তুলবো। বান্দা বলবে আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন আমি তোমাকে আয়াত দিয়েছিলাম, তুমি আমাকে দুনিয়াতে যেমন ভুলে গেছো আজকে আমি তোমাকে তেমন করেই ভুলে গেলাম। বলেন তো নিরাপদ না মহাবিপদ? আল্লাহ ভুলে গেলে কোনো উপায় আছে না। অতএব সবাইকে ভুললেও যাকে ভোলা যাবে না, চিল্লা বলুন তিনি আমার কে। আল্লাহকে স্মরণ করব দিনে কয় ডাকে? বলেন কয় ডাকে? মুয়াজ্জিন ডাকে না? এটা কি বলে? আজান কি বলে? আরবিতে কি বলে? আজান। আজান শুনলেই কোথায় চলে যাব? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখান, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন।